বছরের পর বছর যে দেয়ালগুলো আড়াল করে রেখেছিল রাষ্ট্রীয় নিপীড়নের সবচেয়ে অন্ধকার অধ্যায়, সেই আয়নাঘর নামীয় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে প্রবেশ করলেন বিচারালয়ের শীর্ষ ব্যক্তিরা। শনিবার বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের ঘুরিয়ে দেখান আয়নাঘরের প্রতিটি স্যাঁতস্যাঁতে কুঠুরি, যেখানে দিনের পর দিন আটক রেখে অমানবিক নির্যাতন করা হয়েছিল ভিন্ন মতের মানুষদের। এই গোপন বন্দিশালাতেই আটক ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ব্যারিস্টার আরমান। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখেন। ব্যারিস্টার আরমান এইটাতে ছিল বলে আমরা ধারণা করি তার বক্তব্য অনুযায়ী। এরই মধ্যে আয়নাঘরের গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করার পাশাপাশি পরিবর্তন করা হয়েছে অবকাঠামো। ছোট ছোট কবর সদৃশ রুমগুলো ভেঙে বড় করার পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে নির্যাতনে ব্যবহৃত সরঞ্জামাদি। যেটা বন্ধ করে দিয়েছিল, আমরা যখন এগুলো ভেঙে দেখলাম তখন এই ভিতরে রুমগুলো আমরা ডিসকভার করলাম। এই যে দেখেন এখানে পরিষ্কার বোঝা যায়, এই যে দেখেন পার্টিশন দেওয়া 2টা রুম করা, এই যে দেখেন উপরেও আছে। জিহাদি বই উদ্ধারের নামে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী নিরীহ মানুষদের হত্যার উদ্দেশ্যে যে জঙ্গি নাটক সাজাতো, সেই বইয়ের স্তূপ দেখা গেল বন্দিশালার একটি কক্ষে। এখানে এই যে দেখেন কোরআন শরীফ সহ, কোনো জিহাদি বই এখানে একটাও নাই। চিফ প্রসিকিউটর জানান, আয়নাঘরের আলামত নষ্টের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। টোটাল 29টা রুম কী কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সাক্ষীদের বর্ণনার সাথে টিএফআই সেলের কোনো মিল নেই। ওনারা যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি একটা মিল নেই। এ কারণেই আমরা আরও একটু বেশি ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এখানে নিয়ে এসছে। ইট উইল হেল্প আস টু প্রিপেয়ার দ্য ডিফেন্স কেস বেটার। যে দেয়ালগুলো বছরের পর বছর ধরে বন্দীদের দীর্ঘশ্বাস আর আর্তনাদ জমা করে রেখেছিল, সেখানে আজ পা রাখলেন খোদ বিচারালয়ের শীর্ষ ব্যক্তিরা। বদ্ধ দেয়ালের ওপারে ঠিক বন্দীদের উপর কতটা নির্মমতা চালানো হয়েছিল, বিচারকরা তা অবলোকন করলেন নিজস্ব অনুভূতি দিয়ে। আইনি মারপ্যাচ ছাপিয়ে স্বজনহারা মানুষগুলোর জন্য এই বিচারকদের এই বন্দিশালা পরিদর্শন বিচার পাওয়ার ক্ষেত্রে অন্যতম মাইলফলক হয়ে থাকবে, এমনটাই মনে করছে প্রসিকিউশন। র্যাবের গোপন বন্দিশালা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।